গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 আর দিনটা হচ্ছে কত? আজকে কি ডে মা? শনিবার। শনিবার, হ্যাঁ হ্যাঁ, স্যাটারডে। আমার ব্রেন একটু কম কাজ করছে, লাগাতার 3-4 দিন অল্প অল্প ঘুমিয়ে কাজ করছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? চারদিক পুরো অন্ধকার, ওই যে 5:30 বাজে। আর পারছি না, চোখটা জ্বালা জ্বালা করছে। 2 ঘন্টা 10 মিনিট মতো ঘুম হয়েছে, তাই তো মা? আমারও কিন্তু ধকল যাচ্ছে হেভি। হ্যাঁ, আমরা এখন সপরিবারে যাচ্ছি, তো হাতে মোজাটা পরে নেব। আর ওইখানে ভগবানের সব বাজার করে আলাদা করে রাখা হচ্ছে। আমরা যাচ্ছি গাজীপুর ফ্লাওয়ার মান্ডিতে, কেননা অনেক ফল লাগে সরস্বতী পুজোতে। তো ফুল, বেলপাতা, মালা এসব আনতে হোলসেল মার্কেট থেকে। আর তার পাশেই হচ্ছে সবজি মার্কেট, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট। তো ওখান থেকেই নিয়ে আসবো, কেননা তাহলে সস্তাতে হয়েও যাবে, প্লাস ফ্রেশ পাওয়া যায়। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভীষণ ফ্রেশ, কেন সবার আগে ওখানেই আসে, গাজীপুরেই আসে, তারপরে অন্যখানে যায়। আর যেহেতু হোলসেলেই তোলার আছে, আর আমার বাড়ি থেকে মাত্র 20 মিনিট গাজীপুর, তো তার জন্যে আজকে আগের বছরও তাই হয়েছিল, এবছরও তাই হচ্ছে, ওখান থেকেই বাজার হচ্ছে। তো চলো, তোমাদেরকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। বাইরেটা এখন ঘুটঘুটে অন্ধকার, তো আর বেশি কথা না, মোজা পরবো, পরে বেরিয়ে যাবো। কথা বলতে বলতে গলাটা শুকিয়ে এসছে, কেননা ঘুম তো ঠিক মতো হয়নি। একটু এই যে জল খেয়ে নিই, খেয়েই বেরিয়ে যাব। জল খেয়ে, আজকে হচ্ছে লাস্ট ডে, কালকেই পুজো, তাই তো মা? আমার মা একদম রেডি স্টেডি গো। আমার মা গো করবে সকালে 5:30টায় উঠো। আমরা তিনজনের সাথে একবারে ক্যাচাল লাগিয়েছিলাম একটু আগেই, তাই তো মা? তো চল, আর বেশি কথা না, মোজা পরে বেরোই। দেখো বাইরের অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো চলো, বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ লাগবে না। এখন তো রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়াও নেই, তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই যে মা আমার গাড়িতে বসে টুকুর টুকুর করে যাচ্ছেন। বলো, কেমন আছেন? টুকুর টুকুর করে যাচ্ছেন না? আপনি এত কিউট কেন ম্যাডাম? টুকুর বাম্পারে গাড়িটা পুরো হিললো। তো চলো পৌঁছে যাই গল্প করতে করতে মায়ের সাথে। এই দেখো পার্কিং লাইটস অন হয়ে গেছে, সামনের অবস্থা ঠিক এইরকম। ওই দূরের গাড়িরও পার্কিং লাইটস অন। পুরো কুয়াশাটা ধুধু করে আমাদের দিকে এগিয়ে আসছে। আরে কি অবস্থা! যে পড়েছি গাজীপুরের ফ্লাওয়ার মান্ডিতে। কি ভিড় দেখো! ভোর এখন বাজে 6টা, আকাশের আলো তো ফোটেইনি। আর কত ধরনের ফুল, ফুলের মালা, পাতা, সমস্ত কিছু ঘর সাজানোর ফুলের সামগ্রী সব পাওয়া যায়। এইখানে পাওয়া যায় বিয়ের কাপলদের জন্য ফুলের মালা, অসম্ভব সুন্দর। যে ফুলের মালা চাই সেটাই পাবে। আর এখানে ড্রাই ফ্রুটসের মালা ছিল, সাথে সাথে এখানে অনেক মহিলা পুরুষ নির্বিশেষে মালা বানাচ্ছেনও হাতে হাতে। মায়ের পেছনের অর্কিডের মালাটা কি সুন্দর না! আর এখানে এক চাচা বানাচ্ছেন গোলাপের মালা। এগুলো সবকটাই বিয়ের মালা, কিন্তু এখানেও পাওয়া যায় ভগবানের জন্য বড় মালা। আমি ভগবানের জন্য একটা মালা নিয়ে নিলাম। আরও যা যা ফুল লাগে সেগুলো সব এখানে আস্তে আস্তে করব। কত পদ্ম! আর এখানে কিন্তু বাইরের দোকানের চেয়ে দামটা বেশ ভালোই অ্যাফোর্ডেবল। আমা ভোর ফুটে গেছে। এটা হচ্ছে গাজীপুরের মার্কেট। সরস্বতী পুজোর জন্য যা যা লাগবে সব নিয়ে এখন চলে এসেছি সবজি মন্ডিতে। এখানে কিন্তু ফল আর সবজি সব কিছু একসাথেই পাওয়া যায়। কি ভিড় দেখো! মা গিয়ে সব ফল দেখে শুনে আনলো। আমার আর ভাইয়ের মধ্যে এই জিনিসের একটা টাগ অফ ওয়ার চলে, কে মাল বইবে। আমার চেহারার অবস্থা দেখেছো কিরকম? একটা উস্কো খুস্কো ভাব। মারাত্মক ঘুম পেয়েছে জানো, মারাত্মক। এখনো বাবা গাড়িটাতে বাম্পার আসলে লাফিয়ে গেল। কটা বাজে এখন কি জানি, 9:45 হবে হয়তো। হেভি ঘুম পেয়েছে, চোখে পুরো ধুধু মাঠ দেখছি। গাড়িও জানান দিচ্ছে গাড়ির লো ফুয়েল। আর এইবার চালিয়েছি প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। যাওয়ার সময় অন্ধকার ছিল, আর বাড়ি ফেরার সময় সূর্যি মামা। ওমা, সকাল সকালের বেড়ানো কেমন? ভালো ভালো। তোমার ঘুম পাচ্ছে? রাত্রিবেলা 2টোর সময় ঘুমিয়ে
4টের সময় উঠে ঘুম পাবে না? না, পাবে না। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে গেছি, ঘড়িতে বাজে 9:30। ঘুমে চোখ দুটো ফেলে দিচ্ছে, কিন্তু ঘুমোবো বললে তো হয় না। আর এইখানে যেহেতু ফল আর সবজি বাজারে গেছিলাম, এখানে বাড়ির জন্য একটু লেটুস নিয়ে এসেছি, এই যে। তারপরে শশা 1 কিলো, ওখানে ভালো শশা পাওয়া যাচ্ছিল। আর ইয়েটাও আউটসোর্স হয়েছে, কি বলে এটাকে, ব্রেকফাস্ট। আর তার সাথে আছে রসুন। আমার মা রসুনের দোকান দেবে। 1 কিলো রসুন। কত রসুন মা এখানে? 70 টাকা কিলো রসুন, সস্তা সেভাবে দেখতে গেলে। আর আমরা ননভেজ যখন খাই তখন তো স্বাভাবিকভাবে পেঁয়াজ রসুনের প্রয়োগ হয়। তো এই হচ্ছে। আর টেলারের কাছে গেছিলাম, ট্রাই করে দেখি এখন যেগুলোতে আটবো না যা বানাচ্ছে আজকাল কি বলবো, কালকেই তোমাদের বলছিলাম। আমার এখানে স্ট্রং করে ব্ল্যাক কফি। আর আমার মা কি বলেছে তোমাদেরকেও বলবে। কি গো মা, চা না খেলে কি হবে তোমার সাথে? আমার মাকে লাগছে না ছোটা পণ্ডিত বুলবুলাইয়ার। আমার মাটা না একটা কমিক ক্যারেক্টার, সারাদিন হাসে আর আমাদেরকে হাসায়। ও মা, চিয়ার্স করো, চিয়ার্স। চিয়ার্স। কফি অলমোস্ট শেষ। এখানে দেখছি কোন ম্যাটার আছে, এখানে ম্যাটার চলছে, এই দেখো আমার নাম। আর এখানে ব্রেকফাস্ট এসে গেছে, রাধা বল্লভী শেয়ার করে খাওয়া হচ্ছে। পরাঠা নিয়ে নেওয়া হয়েছে আর ছোলে, সাথে লঙ্কার আচার। আর রাধা বল্লভীর আলুর তরকারি অনেকটা আছে, পেঁয়াজও আছে। এই যে মা, কেমন লাগছে গো? আমি অফিসে প্রায় দিনই জানো ম্যাটার দেখতে দেখতে খাই, কেননা শুনতে হয় না। মানে অনেকে ভাবে না যে উকিলের জীবন কত ইজি। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশন, যে বাড়ির কাজ করে তার জীবনও টাফ, যে বাইরের কাজ করে তার জীবনও টাফ, সমস্ত কাজই টাফ, তাই না মা? সব কাজ টাফ। ঘড়িতে বাজে 1:15। এখন এই বেশি বেরিয়ে যাব, পার্লার যাচ্ছি, নিজের মুখটাকে একটু পরিষ্কার করে আসি আর শ্যাম্পুও করে আসবো। তো আজকে ফোন নিয়ে যাব না, এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণ বাই বাই বাই। তুমি কেমন আছো? কি করেছি আমি সেটা তো বলো। কি বলবো, গাড়িতে জিনিস রেখে ঘর তন্নি হয়ে খোঁজা 1 ঘন্টা ধরে। গাড়িতে রাখি, মামাকে আজকে মেরেছে। মামাকে তুমি মেরেছো জানো মা? আর এই দেখো ঠাকুরের সব বাসন নিয়ে নিয়েছি। আর নতুন অফিসের জন্য মাইক্রোওয়েভ অর্ডার দিয়েছি, পিজন ব্র্যান্ডের, একদম বেসিকটা। তো এটাও আজকে আনবক্সিং করব অফিসে গিয়ে। চলো। আর আমার মা এখানে মারাত্মক ফ্রাস্ট্রেটেড। অত বড় হয়ে এখনো তুই গাড়িতে ঢুকছো না কেন? ঢুকবো না, দেরি করছিস কিন্তু মা। অবস্থা দেখো, এই যে এইদিকে দেখো, এইদিকে দরজাটা খুলছে না, বসতে পারছে না, ওইদিকে চলে গেছে। কি করছে আমার মা? চললো আমার মা। ওই দেখো কোথায় চলে যাচ্ছে। ও মা, হিন্দি কথা বলতে তুমি পারো না? মা টাটা করে দিল আমাকে। না চলো অফিস যাই এবার। সুন্দর আকাশ আর তার সাথে আজকের মনোরঞ্জন আমার একেবারে ভরপুর হচ্ছে। মা স্টার্ট করে দাও আবার। ক্যামেরা ধরার সাথে সাথে চুপ করলে কেন? বলো মা, বলো। কিছু বলার নেই, তুই চল। আমি যাচ্ছি তো। তোকে কিছু বলার আছে? তোকে কিচ্ছু বলার নেই। এখনো জিনিসপত্র, এখানে জিনিস, এখানে ওখানে জিনিস, এখানে নেই নেই মা, নেই 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 নেই, খালি বলে নেই। দেখবে কোনদিন মাই নেই। আমার মা কতটা লেভেলের ফ্রাস্ট্রেটেড। খাবার দিয়ে দিলে না, তুমি দাওনি তো। আরে বাবা, দিয়ে দিয়েছিলে না, দাওনি। 2 দিন বাদে অফিসে গিয়ে দেখবে হ্যাঁ মা দিয়েছে কোট। আজকে তো কোটা সব নিয়ে আসবো আমি অফিস থেকে। ওকে সর্বনাশ করেছে আজকে। কি খুঁজে পাওয়া যাবে আমিও জানি না। চলো যাই এবার অফিস। আবার সেই প্রিয় রাস্তা, বহুদিন বাদে। ওই যে আমার বাঘ মামা। অফিসে এসে গেছি, ঠিক এখন এরকম অবস্থা, সব জিনিসপত্র অগোছালো। এখানে রঞ্জিত মালাগুলো আলাদা করছে, আমার মাও কাজ করছে। মামা, তোমাকে দিয়ে আমি কাজ করাচ্ছি। এই শুন, আমি এখানে ফল ভিজা থাকবে তো আমি এখানেই রাখবো। হ্যাঁ, এসে পেপারগুলো ফেলে দিবি আর ফলগুলো ফেলে দিবি। ওকে মামা। এই সামনে মুখের জায়গাটা হ্যাঁ, তুই দিয়ে
হ্যাঁ তারপরে এখানে যেমনি শক্ত শক্ত এরকম মেরুদণ্ড আছে, হ্যাঁ মেরুদণ্ডের নিচে আমি চিপ দিই ছুরিতে, ঠিক আছে অটোমেটিক খুলে যাবে, তখন ছুঁড়ে ছুঁড়ে ঠিক আছে। মা আমাকে বেদানা কাটা শেখাচ্ছে আর এখানে রঞ্জিত মালা বানাচ্ছে, সবাই কাজ করছে। मैं सिर्फ इंस्ट्रक्शंस पे हूँ, है ना रंजीत? আমি এখানে সেলোটেপ হাতে দাঁড়িয়ে আছি মহারাজার জন্য, সাজানো হচ্ছে। এই দেখো আমার অফিসে কে কাজ করছে, আমার মা। কি গো মা, ভালো লাগতাছে? তেল এনেছিস? বাড়িতে তো ছিল দীপাময়। ওটা নিশ্চয় না, কালকে সকালে আমি তাহলে মনে করে সলতা শৈল তো এখন নিয়ে নেবো। আর আমি এখানে এই যে হ্যালো, আই এম ব্যাক इन माय ओन चैनल, माय शागरेद इज डूइंग व्हाट आई डोंट नो। हटाइए शागरेद जी, इसको यहाँ रख रही हूँ। ব্র্যান্ড নিউ কি বলে এটাকে, মাইক্রোওয়েভ, ভুলে যাচ্ছি কথাবার্তা। আনবক্সিং চলছে সরস্বতী পুজো উপলক্ষে। না না, এটা ডেইলি পারপাসেই কেনা হয়েছে, বা যেহেতু এত গেস্ট আসবে খাবার গরম করতে অনেক সুবিধা হবে তার জন্যই এই টাইমে কেনা হয়েছে। না হলে এই অফিসে যখন আমি শিফট করি গত বছর এপ্রিল মাসে, মে মাসের আগে, তখনই কেনার কথা ছিল। তো দেখা যাক এটা কিরকম হচ্ছে। কালকে এটা শুভ উদ্বোধন হবে, প্রচুর ইউজ হবে। হ্যাঁ করছে। নিজের অফিসে ছোট্ট ছোট্ট করে একটা একটা করে জিনিস যখন কেনা হয় কি যে ভালো লাগে। আমার বন্ধুটা কফি মেশিন কিনে বলেছিল এটা আমি অফিসকে গিফট করলাম। আমি তখনই মনে মনে ঠিক করেছিলাম যে আমার বন্ধুটা যে গরম খাবার খায় আর আমার ঠিক অপোজিট, আমি তো ঠান্ডা খাবার খাই কিন্তু গেস্টরাও গরম খাবার খায়, তাই আমি অফিসকে গিফট করব মাইক্রোওয়েভ। क्या मैं उठा सकती हूँ? बिल्कुल उठा सकते हैं, 1 मिनट दे दो बस। जाती हूँ। अरे बाप रे, हाँ देखो, अरे बाबा रे, लाइट ऑन कर दे रंजीत यहाँ की। हमारे जीवनेर मेरे लाइफ का पहला माइक्रोवेव जो मैंने खुद खरीदा है। आज ऑन मत कीजिएगा। नहीं मैं कर नहीं रही हूँ, कल ही करूँगी। हमारे लाइफ में प्रथम माइक्रोवेव, টান টানা টান টান, such a feel good factor। ছোট ছোট জিনিস যখন করতে পারি না তখন খুব ভালো লাগে। এত ব্যস্ত, হ্যাঁ রঞ্জিত को बोलो, रंजीत पानी पिला देगा। এত ব্যস্ত তো চলছে যে কোনি ভাই চপ এনেছিল, ফিশ ফ্রাই আর কি বললো, এগ ডেভিল না, খেয়ে নিয়েছি। ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর বুঝতে পারছি না। আর মা এখন আবার কোট পরে নিচ্ছে, কেননা কয়েকটা জিনিস এখনো মিস হচ্ছে, তো ওগুলোই নিয়ে আসতে যাচ্ছি। আর এই দেখো পবনকুণ্ড, এসে এগুলো ঠিকঠাক করা হবে। তো চলো যাওয়া যাক এখন, টোটো করেই যাব। আমি টোটো করতে যাই। আজকে আমার টোটো পার্টনার হচ্ছে আমার পার্মানেন্ট টোটো পার্টনার আমার মা, তাই না মা? রোজ আমি একা একা টোটো করি, টোটোতে করে আজকে মা টোটোতে বসে টোটো করছে আমার সাথে। মা মেতে মিলে এসে গেছি সিআর পার্কের মার্কেট ওয়ানে। এখানেও সব দোকানদাররা পসার সাজিয়ে বসেছেন সরস্বতী পুজোর। আর যেহেতু আজকে শনিবার তাই শনি মন্দিরেও বেশ ভালো ভিড় আছে। আর ওই যে কালী মা, এটা মার্কেট ওয়ানের কালী মন্দির। কি গো মা, ঠিক আছে? চলতে 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 এখন আছি গোবিন্দপুরে। কয়েকটা দশকর্মার জিনিস বাকি ছিল আর কিছু ফল, সেই সব লিস্ট মিলিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। মা আসাতে সব মনে করে দেওয়ার লোক আছে। ভালো, কলকাতা মনে পড়েছে? মনে বললি, হ্যাঁ কলকাতার চেয়ে ওখানে বেশি বিজি বাবা, বলি কলকাতার সেখানে মজা পেয়েছে আমার মা। যাওগে ভাই, এখন জাস্ট আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটা মিষ্টি কেনা, ব্যাস শেষ। মিষ্টি কেনা ব্যাস শেষ, সমাপ্ত সমস্ত প্রিপারেশনস, সব দেখা যাবে। এখন মার্কেট 2, সিআর পার্কের মার্কেট 2। অ্যাজ ইউজুয়াল আমার মার্কেট 2-তে আজকে আছে লেবু চা, কিন্তু যা গরম আমার মাথা ঠকঠক করে দিয়েছে। আমি ফু দিয়ে যাচ্ছি এটাকে ঠান্ডা করার চেষ্টায়, এখনো এক চুমুকও দিতে পারিনি, এত গরম।
দিলেই আমার জিহ্বার টপটা পুড়ে যাবে। আমি তো রোজই আসি, কিছু করার নেই জানো মা, হেঁটে হেঁটে আসি, হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে যাবে। জিনিস আছে আমাদের গায়ে, অত জিনিস থাকে না, এগুলো বাজার আছে। কথা বললো না কেন? কি বলবো? এই তো তুমি ওইদিকে কার দিকে, কে কে আছো ওদিকে? হ্যাঁ? আমার সাথে কথা বলো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সাথে কথা বলবে, তুমি বেশ এমনি কথা বলো। হ্যাঁ তুমি সব করো আমার সাথে কথা, আরে এদিকে ভাই কথা কি বলো, করছে? ব্যাস কথা বলো। এদিকে যে ওই দিক দিয়েও যাওয়া যাবে। হ্যাঁ? হ্যাঁ হিল স্টেশন এখানেই ছিলাম। ঠিক আছে? আমি এখানেই ছিলাম তোমার ফোন এসে। ওই দেখো ওই দেখো 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 দেখো। এখানে একটা বাংলা মিডিয়াম স্কুল আগে তোমাদের দেখিয়েছি, কালকে এখানে সরস্বতী পুজো সুন্দর সাজিয়েছে। আমার মা আমার সাথে কথা বলছে না, দুঃখের শেষ নেই। কথা বলো, কথা বলো। এমনি এমনি কথা বলো। বলো তুমি কেমন আছো, তোমার কিরকম লাগছে এখানে এসে, রোজ তুমি বাড়ি থাকো, আজকে তোমার টোটো করে কেমন লাগবে তোমার? এই দেখো মুখ কিরম বানাচ্ছি। কালী মন্দিরে এসে গেছি, আর একটুখানি তারপরই অফিস বাড়িতে যাব। বাড়ি বাড়ি একটা, অফিস বাড়ি একটা। আমি এখন যাবো অফিস বাড়িতে। সরস্বতী পুজোর সব জিনিস নিয়ে আসা হয়েছে, কিন্তু রাত পোহালেই সরস্বতী পুজো, হাতের সময়টা খুব কম। আর অফিসকেও তো সুন্দর করে সাজাতে হবে, অনেক বন্ধু বান্ধব গেস্ট আসবেন, তাই আমি কয়েকটা রজনীগন্ধা স্টিক মাপ করে কেটে দিয়ে এসেছি, বাকিটা মা করছেন। আর এইখানে আলপনার ফাইনাল টাচ আপ দিচ্ছি, সাদা দিয়ে একটুখানি মাঝখানে মাঝখানে শেড করে দিচ্ছি, যাতে আমার মতে আলপনাটা আরও খুলবে। অত্যন্ত টায়ার্ড হয়ে পড়েছি, গত 2-3 দিন ধরে রাতে কখনটা ঘুমোচ্ছে তার ঠিক নেই। আমার মারও নেই, আমারও নেই। আমি তো আরো কম ঘুমোচ্ছি মনে হয়, তাই না? মা তাও দিনের বেলা আরাম করছে, আমার সেটাও হচ্ছে না। তো আজকে বডিটা বলছে যে না, সব প্রিপারেশন হয়ে গেছে, কালকে শুধু মায়ের পরীক্ষা। মা সকালে উঠে ভোগ রান্না করতে পারবে কিনা, আমি হচ্ছি জোগাড়ে, তো জোগাড়ে তো জোগাড় করে দেবে। আর এখন তাই ডিনার করতে বাইরে এসছি, আজকে এসছি আমি বাঙালিতে। তো চলো দেখা যাক কি কি অর্ডার করা হয় আজকে, আজকের ডিনারে কি কি জোটে। ওই দেখো আমার মাকে, ও বাবা ডাকছে আমাকে, ডাকছে, যাই মা কাছে। এই যে আমি বাঙালি, এখানে আমি অনেক আগে একবার খেয়েছিলাম, দেখা যাক এইবার কিরকম এক্সপিরিয়েন্স হয়। চলো মা, পারবে উঠতে? আস্তে আস্তে উঠে পড়ো। ওই দেখো টুকুস টুকুস যায় আমার মা। রাধে রাধে, ডেকরটা বেশ সুন্দর। চিকেন পেঁয়াজ, চিকেন কিমা করে, পেঁয়াজ কিমা করে, গান চলছে সব ভয়েস ওভার, তার কারণ হচ্ছে কপিরাইট। খারাপ না, ভালোই মুখে রুচি, তাই না? ইজি বানানো। আনা হয়েছে পমফ্রেট মাছের ভাজা, যেটা মা আর ভাই খাবে। খেয়ে দেখো কিরম। মা ছেলে মিলে পমফ্রেট মাছ খেয়ে বললো খুব ভালো খেতে, একদম ফ্রেশ মাছ নাকি। এই দেখো মাকে ভাই এখন একটু একটু করে ছিঁড়ে দিচ্ছে, আমার ভাই একেবারে গুছিয়ে কাজ করে। আর এটা খেয়ে মার রিয়াকশন দেখো, মাথা নেড়ে বলবে ভালো হয়েছে, আমি বললাম রিয়াকশন দিতে, তাই থামস আপ। আর এরকম বড় বড় কাঁসার থালা দেখে মার দাদুর বাড়ির কথা মনে পড়েছে। ইতিমধ্যে খাবার এসে গেছে, ঢাকাইয়া মাটন পোলাও, মিষ্টি পোলাও মানে বাসন্তী পোলাও, পাঁপড়, এখানে চিকেন রেজালা, মাটন কষা, চাটনি, মোচা চিংড়ি আর লইট্টা শুটকির ভর্তা। মোচা চিংড়ি, এই যে চিংড়ি, ভরপুর চিংড়ি আছে, এই দেখি কিরকম। ভালো, এটা হচ্ছে এদেশি রান্না, এরপর কোনো বাঙাল রান্না, একটু মিষ্টি মিষ্টি। এবার হচ্ছে লইট্টা শুটকির ভর্তা, খেয়ে দেখা যাক কিরকম। আমি প্রপার বাঙাল, দেখা যাক। আর এতটা ভাইয়ের জন্য রাখবো, আগে একটু খালি খালি খাই। আমরা অনেক ঝাল খাই, এর চেয়ে 100 গুণ বেশি ঝাল খাই, সে তুলনায় ঝাল হয়নি, বাট মন্দও না। রেস্টুরেন্টে বসে যেটা পাওয়া যাচ্ছে এটাই যথেষ্ট। তো এই প্রচেষ্টার জন্য 10-এ 8 দিলাম। শেষ খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া হচ্ছে।
জীবন যেন এরকমই আলোয় ঝলমল হয়ে থাকে মা। ওই দেখো, ওই দিকে দেখো, মাকে দেখাচ্ছি। ঠিক আছে, থাকবে কেন থাকবে? ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভীষণ টায়ার্ড, অনেক কিছু খেয়েছি, খুব ভালো খাবার, আর পারছি না এখন। বাট এখানে খাবার খুব ভালো। আমি বাঙালি, সিয়ার পার্ক মেইন মার্কেটের ওপরে, একদম রাস্তার ওপরে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই, গুড নাইট, বাই বাই বাই।